what's up guys, we have come back with another question on geometry part. So let's join us. Keep up your fighting. প্রশ্নে বলা আছে ভূমি সংলগ্ন দুটি কোণ এবং ভূমির উপর শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে উচ্চতা। তোমরা ড্র করে ফেলি ভূমি সংলগ্ন দুটি কোণ এবং উচ্চতার ক্ষেত্রে h এত বড় h দেওয়া উচিত নয়, মুছে ফেলতে হবে। এতটুকু নিলাম h। ভূমি সংলগ্ন দুটি কোণ, কোণগুলো আপাতত নেই। যে কোনো রশ্মি বিই থেকে নয়, যে কোনো রশ্মি বিতে বি বিন্দুতে এইচ এর সমান করে, তার আগে বি বিন্দুতে একটি লম্ব এঁকে নিই। লম্ব এখন সেখানে এইচ এর সমান করে বি বিন্দুতে স্থাপন করে বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি যে অঞ্চলে ছেদ করেছে সেখানে আরো একটি লম্ব আঁকি। আঁকাটা সহজ। তো লম্ব আঁকার পর এখন আমরা এক্স এর সমান করে একটি কোণ আঁকবো। এক্স এর সমান করে একটি কোণ আঁকি। আচ্ছা, এটা একটা সমান হয়ে গেল। প্রায় কাছাকাছি চলে গেছে। যোগ করে দিচ্ছি। এটা যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এখানে আমরা ওয়াই এর সমান করে এখন কোণ আঁকবো। আগে ওয়াই নিইনি কারণ ওয়াই এর কোণটা এখন অ্যাপ্লাই করতেছে। আগে নিলে সমস্যা ছিল না, বারে বারে কষ্ট করছে, একেবারে আঁকে ভালো, যেহেতু আমরা কোনগুলো আন্দাজে নিচ্ছি। কোনটা মনে রাখবেন, কোনটা কিন্তু এদিকে হতে হবে। এদিকে হওয়ার কারণ আছে, আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, একটু বড় করে ফেলছি নাকি? তো বড় করা উচিত ছিল না। তো এ বি
বি সি আমাদের দৃষ্ট ত্রিভুজ। এখন বলি এই ওয়াই কোণটা এদিকে নেওয়ার কারণ হচ্ছে যদি ওয়াই কোণটা দেখেন এইটা এই যে এই দুইটা কোণকে ছেদ করেছে এবং এসি মানে এসি তাদের ছেদক, সুতরাং এটা একান্তর কোণ। আর আমরা জানি একান্তর কোণ সমান, তাহলে এটা ওয়াই এখানে আছে, সুতরাং এইচ এই যে এইচ এটা এই উচ্চতা রয়েছে, সুতরাং ত্রিভুজটি অঙ্কিত হবে। এভাবে আপনারা ত্রিভুজটি আঁকতে পারবেন।